হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, সকাল থেকে রাত অবধি কী করি না করি তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল পিন্টুদা বাজার নিয়ে এসছে হচ্ছে আম। আর পিন্টুদাকে বলেছিলাম আমার জন্য একটু মিষ্টি আলু এনো, আমার খুব মিষ্টি আলু সিদ্ধ খেতে ইচ্ছা করছে। তাই পিন্টুদা দেখো আম নিয়ে এসেছে, আর মিষ্টি আলু নিয়ে এসেছে, আর একটু পেঁয়াজ নিয়ে এসেছে। তো দেখো মিষ্টি আলুগুলো কত বড় বড়, এই যে দেখো কত বড় বড় মিষ্টি আলু। তো এটা দিয়ে নিরামিষ তরকারি খেতে ভালো লাগে, ডাল খেতে ভালো লাগে। আর কয়েকদিন ধরেই না আমার মিষ্টি আলু সিদ্ধ খেতে ইচ্ছা করছে, সেই জন্য পিন্টুদাকে বলেছিলাম মিষ্টি আলু নিয়ে আসবে, সিদ্ধ খাবো। এটা জানো তো পোড়া খেতে আরও বেশি ভালো লাগে, হেভি টেস্ট লাগে, মিষ্টি লাগে। কিন্তু এখন গ্যাসে তো পোড়ানো যায় না, কাঠের উনুন থাকলে তার মধ্যে ফেলে দিলে পোড়ানো যায়। তো যাই হোক, প্রেশার কুকারে সিদ্ধ করে খাবো এই আর কি। তো যাই হোক বন্ধুরা, মানে সিদ্ধ করে খাবো কিরকম জানো, ওই যে টিফিন, মানে ধরো খিদে পেলো সন্ধেবেলায় চা খাওয়ার পরে, তখন একটু সিদ্ধ করে বসে ছাড়িয়ে ছাড়িয়ে টিভি দেখতে দেখতে খেলাম, এটাই আর কি। ভাত টাত দিয়ে না কিন্তু। তো যাই হোক বন্ধুরা, দেখো সকাল সকাল করছি হচ্ছে আলু ভাজা, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজলাম। আলু ভাজা হয়ে গেছে, তো দেখো আলু ভাজাটা মধ্যেখান দিয়ে একটু ফাঁকা করে দিয়েছি, সব তেলগুলো চলে এসেছে। আর করছি এখানে দেখো পুঁই শাক, কুমড়ো দিয়ে আর হচ্ছে আলু দিয়ে করছি পুঁই শাক। আজকাল পটল টটল কিছু দিইনি, তো নিরামিষ একদম। একটুখানি পাঁচফোড়ন দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি, নুন মিষ্টি হলুদ, ব্যাস কাঁচা লঙ্কা। তো এটা এভাবেই করছি হচ্ছে পুঁই শাক, আর একটু জিরের গুঁড়ো দিয়েছি। তো পুঁই শাকটা আমার হয়ে এসেছে। তো আজকে না অনেকটা পান্তা ভাত আছে, তাই পান্তা ভাত দিয়ে আলু ভাজা দিয়ে খাওয়া হবে। মেয়েও খাবে, পিন্টুদাও খাবে, আমিও খাবো। কেননা অনেকটা পান্তা ভাত আছে, তো সেই জন্য। তো বন্ধুরা, হয়ে গেছে আমার পুঁই শাক, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো করছি হচ্ছে একটুখানি সরু সরু করে একটুখানি উচ্ছে ভাজা। এই যে উচ্ছে ভাজা করছি। তো আজকে আমাদের মেনু এটাই হবে, উচ্ছে ভাজা আর একটুখানি এই যে বাটা মাছ, আর একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। ৩ টে মাছ একটু পেঁয়াজ দিয়ে একদম, মানে তেল ছাড়া করবো আর কি, কষা কষা। তো মেয়ে মাছ খায় কি না খায় তার তো নেই ঠিক, সেই জন্য ৩ পিস মাছ নিয়েছি। বাটা মাছ দুটো আমার আর পিন্টুদার, আর একটা তেলাপিয়া মাছ মেয়ের জন্য নিয়েছি। ও অর্ধেক দিন মাছ খায় না, হয়তো ও কোন সময় বললো হ্যাঁ খাবো, তাহলে তেলাপিয়া মাছটা দিয়ে দেবো, আর যদি না খায় ডিমের পোচ করে দেবো। অর্ধেক দিন ও ডিমের পোচ দিয়ে মাংস দিয়েই ভাত খায়। তো যাই হোক বন্ধুরা, দেখো এই যে ৩ পিস মাছ একটু পেঁয়াজ দিয়ে আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে করবো হচ্ছে ঝাল, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে, ওর জন্য সাদা সাদা হয়েছে। তো এটাই হবে আজকে আমাদের মেনু, আর বিশেষ কিছু রান্নাবান্না করব না বন্ধুরা। রাতে একটুখানি চিকেন কষা করব, আর একটুখানি ডাল করব, ওই জন্য এই বেলা আর করবো না। রান্নাঘরে বিশাল গরম, রান্নাবান্না করা যায় না। আর তার থেকে বড় কথা না, এই গরমের মধ্যে কেউ কিছু খেতেও চায় না, এই হয়েছে ব্যাপার। মেয়ে পুঁই শাকটা ভালোবাসে, তো সেই জন্য মেয়ের জন্য পুঁই শাকটা করলাম। এই যে হয়ে গেছে আমার মাছ, তো চলো নামিয়ে নিই, পরে দেখা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম একদম সন্ধেবেলায়। দেখো আমার জন্য চা করে নিয়েছি, পিন্টুদার জন্য দুধ চা করেছি, আর এই যে দেখো পিন্টুদার মুড়ি আর চানাচুর নিয়েছি। আমার জন্য একটা বিস্কিট নিয়েছি, বেকারির বিস্কিট, আর একটু মুড়ি নিয়েছি, আর কটা চানাচুর থেকে ওই একটু গাঁঠি না কি বলে এগুলো, যাই হোক ওই একটু নিয়ে নিয়েছি। তো আমি এখন খাচ্ছি হচ্ছে চা। তো আমি বেশ কয়েকদিন ধরে চা খাচ্ছি, কারণ শরীরটা একদম ভালো না, প্রচণ্ড গ্যাস অম্বল হচ্ছে, সেই জন্য ভাবছি দুধ চাটা খাবো না। তো এই আর কি। তো যাই হোক বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি রান্নাঘরে। মেয়ে বলছে খিদে পেয়েছে, তো সেই জন্য দেখো সুজি দিয়ে একটা জিনিস দেখলাম আমি চা খেতে খেতে ফেসবুকে, তো সেটাই আর কি করে দিচ্ছি। তো ঘরে তো সুজি থাকেই। আর দেখো মেয়েকে বললাম যা কড়াইয়ের মধ্যে একটু জল দে, আর একটু চিলি ফ্লেক্স দে, একটু নুন দে, একটু সর্ষের তেল দে, দিয়ে সুজিটা দিয়ে একটু নাড়। তা মেয়ে ওইভাবে নাড়লো, তারপর মেয়েকে শিখিয়ে দিলাম যে এটা গোল কর, গোল করে মধ্যেখানে ফুটো ফুটো কর। ব্যাপারটা হচ্ছে সেই ইডলির মতো দেখতে লাগছে, তাই না বন্ধুরা? তো যাই হোক, দারুণ খেতে হয়েছিল বন্ধুরা, জানো তো, মানে সন্ধ্যের টিফিনের জন্য এটা অসাধারণ খেতে লাগে। আর ব্যাপারটা পুরো মচমচে, মানে মানে কি বলবো, মুখে দিলে না মনে হচ্ছে সেই
কি একটা খাচ্ছি, সে পুরো একদম কুড়মুড় আওয়াজ হচ্ছে, মচমচে ব্যাপার, একদম দারুণ খেতে, দারুণ। তোমরা একটু খেয়ে দেখো। ১ম এ ভাবছিলাম হয়তো ওরকম মচমচে হবে না, সুজি দিয়ে কি ওরকম মচমচে হবে? তো দেখাচ্ছিল যে বেশ মানে মচমচে বেশ ব্যাপারটা এসছে, বেশ খেতে খুব ভালো লাগছে। তো সেই জন্য অল্প করে মেয়ের জন্য করলাম। আমি খাবো না। আমি একটু ভাজাপোড়া একটু এড়িয়ে যাচ্ছি কদিন ধরে। প্রচণ্ড আমার প্রবলেম হচ্ছে, পেটে অসহ্য যন্ত্রণা করছে, গ্যাস অম্বল হচ্ছে। সেই জন্য আমি ভাজা পোড়াগুলো, একটু দুধ চা এগুলো একটু এড়িয়ে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো মেয়ের জন্য শুধু টিফিন করছি, মেয়ের খিদে পেয়েছে তাই। তো দেখো এই যে ভেজে নিলাম, একদম পুরো মচমচে হয়েছে বন্ধুরা, সত্যি বলছি। আর একটু মিষ্টির দোকানে নিমকি আর একটু জিলাপি এনেছিল পিন্টুদা, সেটা মেয়েকে দিয়ে দিয়েছি আর একটু সস দিয়ে দিয়েছি। এটা হয়েছে মেয়ের আজকের টিফিন। আর পিন্টুদা এক পিস খেয়ে বলছে, "দারুণ হয়েছে গো, হেব্বি হয়েছে।" আজই ফেসবুকে ঘুরছিল তাই দেখে করলাম। এই আরকি। তো চলো বন্ধুরা, মেয়েকে টিফিন দিয়ে এদিকে দেখো ডালও করে নিয়েছি। ডাল ফোড়নও দেওয়া হয়ে গেছে। ডাঁটা দিয়ে ডাল করছি। আর এখানে দেখো একটু চিকেন কষা করছি। এখানে বেশিরভাগটা গলা আছে, মাথা আছে, আর হচ্ছে গিলা আছে, মেটে আছে। আর কয়েক পিস চিকেন আছে, একটা লেগ পিস আছে, এইরকম। অল্প করে করছি রাতের জন্য। আমি এই জিনিসটাও খাবো না। এই যে ডাল করেছি আমার জন্য, আমি ডাল দিয়ে ভাত খাবো। আমি এখন কিচ্ছু খেতে পাচ্ছি না বন্ধুরা। এই গরমে প্রথমত প্রতি বছরই আমার খুব কষ্ট হয়। গরমটা না আমার একদম সহ্য হয় না। আমি কিছু খেতেই পারি না গরমে। তো যাই হোক, খাওয়া-দাওয়া পুরো আমার গেছে। মানে পুরো শেষ খাওয়া-দাওয়া। তো যাই হোক, এই যে হয়ে গেছে, একদম সামান্য তেল মসলা দিয়ে করেছি এই চিকেন কষাটা। একদম দেখো এই যে তেল, একদম তেল উঠে গেছে। পুরো ব্যাপারটা একদম গা মাখা হবে। একটু ঝোল-টোল রাখবো না। ঝোল-টোল খেতে চায় না কেউ। সেই জন্য একদম পুরো তেল ছেড়ে দিয়েছে। এই যে দেখো, অসাধারণ খেতে হয়েছিল। মেয়ে আর পিন্টুদা খেয়ে বলছিল এই আরকি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই খুব, খুব, খুব ভালো থেকো। টাটা, গুড নাইট।